আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মুবারক, ঈদ মুবারক। কেতা খবর সব বালা আছেননি? আলহামদুলিল্লাহ আমিও বালা। আপনার ঈদ কিলান যার? আমার ঈদ আলহামদুলিল্লাহ বালা যার রান্না বান্না এন্ড নতুন নতুন রেসিপি রান্না করার। আর একলা হাতে আমি কিরা কিটা রেসিপি রেডি করলাম ঈদের আগের দিন। সপ্তাহ ডিটেলসে আজকে আপনারা দেখাইমু। ফুল ব্লগ এত লম্বা হয়ে যাব করি আমি জাস্ট ইম্পর্টেন্ট ক্লিপগুলো নিছি এন্ড এড করে দিলাম। আর এটা আমি কিরা কিটা রান্না করছি ডিটেলসে দেখিলেই বা একটু কষ্ট করি। ঈদের আগের দিন যেহেতু লাস্ট রোজা আছিল তো ভালো লাগে না, মন একটু খারাপ আছিল। আর এদিকে মানে একটু পরে এক কালার আছিল, একটু পরে আর এক কালার হয়ে গেছে আকাশ। আর দেখে যে ভালো লাগে যে মেঘ আইছিল এই সময়। আর তো রহমতি আমরা লাস্ট মেঘ দিলাইছেন আল্লাহ। তারপরে রেডি একটু শপিং করে গেছিলাম, গিয়ে নানুর লাগে একটা শাড়ি আনছিলাম, একটার কালার মানে চেঞ্জ করার লাগে। পরে বাসাতে আইলাম, আমার পরে রাত 9টার দিকে রান্না স্টার্ট করছিলাম। ফার্স্টে চকলেট পুডিং দিয়ে রান্না স্টার্ট করছিলাম। আর এখানে আমি চকলেট পুডিং করে 3টা ডিম আগে ভাঙ্গা নিছিলাম গিয়া, আর 1 কাপ চিনি, একটু হালকা লবণ দিছি এন্ড গুঁড়া দুধ দিলে এলাম। এরপরে ভ্যানিলা এসেন্স দিয়ে আমি বালাইলে ঘুরে নাড়িলেমো। আর ভ্যানিলা এসেন্স দিলে একটু ডিমর গন্ধটা মানে একটু খেতে হয়। আর আগে থেকে ক্যারামেল সেট করে রেখে দিয়েছিলাম, যেগুলো আমি পুডিং সেট করবো ওগুলো লাগে। আর এখন আমি চকলেট পুডিং এর লেয়ারটা আলাদা করে নেবো, আর এখানে কুসুম আলাদা করি আমি ডিমের সাদা অংশ। আগে বাঙালি মার যেহেতু আমার হ্যান্ড বিটারটা নষ্ট হয়ে গেছে, মানে বিটারটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এখন আমি হ্যান্ড বিটারের সাহায্যে কিতা করবো, মানে হাতের সাহায্যে। আর এখানে আমি এই তো চকলেটটা লাগিয়ে আলাদা কিতা বানাইলি। আর তারপরে এখানেও আমি ময়দা, বেকিং পাউডার আর কোকো পাউডার এখানে করিয়া আস্তে আস্তে করে সেট করে লাগিয়ে দিমু। একলগে দিলাইলে শক্ত হয়ে যাব লেয়ারটা। তারপরে ফার্স্টে আমি পুডিং এর লেয়ার দিছি, এরপরে আমি চকলেটের লেয়ারটা দিছি। দেওয়ার পরে আমি সালাদ বয়ে দিমু। আর সালাদ বয়ে আমি আধা ঘন্টা লাগি আগুন ফার্স্টে একটু হাই বিটে দিছি, দেন বাদে কমাইয়া দিছি। আর খাইতে যে মজা হয়েছিল এগুলো দেখতে মাশাল্লাহ। তারপরে আমি এগুলো ফ্রিজে সেট করার লাগি তৈরি দিছিলাম একটু সময়। এন্ড আমি এটা চিজ বল বানানোর লাগি চিকেনটারে সয়া সস, টমেটো সস এন্ড রসুন আর বাটার দিয়ে সেট করিয়া তারপরে আলু সিদ্ধ করে নিছিলাম গিয়া। আর কাঁচামরিচ কাটিয়া কর্নফ্লাওয়ার দিয়া আর পেঁয়াজ বেরেস্তা করিয়া এখানে আমি একলগে সেট করে লিয়ার। আর গরম আছিল ঠান্ডা করিয়া এখানে আমি চিজ রে বারিক বারিক করে কাটি লিছি। আর তো একটু সরিষার অয়েল মাসাজ করিয়া দেন আমি বলগুলারে সেট করে লিয়ার। আর মাঝখানে চিজ দিয়া 30 মিনিটস লাগে ফ্রিজে রাখি দিমু। তারপরে ফ্রিজে তাকিবা করিয়া এনে ব্রেড গ্রামস দিয়ে আমি সেট করে লিমু ডিম একটারে লবণ দিয়া ফাটাইয়া। এরপরে আবার 30 মিনিটস ফ্রিজে রাখিয়া দেন বক্সও ভরিয়ে রাখতে পারবা আপনারা। রাখিয়া পরে যে সময় বাজা লাগবো সময় বাজতে পারবা। আর এদিকে আমার শেষ। আর গরম গরম বাজিয়া পরিবেশন করে খাইবা, আর নইলে ঠান্ডা হয়ে গেলে চিজ বোঝা যায় না। আর এদিকে আমি চটপটি বালা করে দইয়া বুট বয়ে দিছিলাম। আর এখন আমি লবণ দিলাইমু আর হলুদ দিলাইমু দিয়া বালা করে চটপটির পানিটা শুকানোর অপেক্ষায় থাকবো। চটপটির পানি শুকাই গেলে আমি গরম পানি অ্যাড করিয়া চটপটির মশলা প্যাকেট এন্ড পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আলু সিদ্ধ করিয়া দিলাইমু। আর এটা আমি নাগামরিচ অ্যাড করছি যেহেতু আমরা স্পাইসি লাভার। আর বাসার শুকনা মরিচ এরকম ব্লেন্ডার করা বা কেতা করা আছে না, মানে গুঁড়া গুঁড়া করা। তারপরে এদিকে আমি তেঁতুল আলাদা সেট করে লেছি। করার পরে এদিকে আমি যে সময় চটপটি বানাই বাসার নিমকি বানানি ট্রাই করি। আর এনে ময়দা, লবণ আর তেল দিয়ে আমি একটা ডো রেডি করিয়া ধনিয়া পাতাও দিছি। এর নিমকি বানাইয়া যে কোনো শেপে কাটে লেছি, আপনারাও ট্রাই করবা বাসাত বানিয়ে খাওয়ার। আর এদিকে আমি বানাইয়া সব এখানেও করলাম করিয়া ফ্রিজে রাখি দিমু। এন্ড সকালে গরম তেল এরকম আমি বাজি লেমু। আর দেখতে পারা যে সুন্দর করে ফুলিয়া উঠে, লগালগ বাঁচতে যাইবা না, আর নইলে দেখতে একবারে সুন্দর হইতো না। তারপরে তো আমি এরকম ক্রিস্পি করে বাজি লিছি। আর এদিকে আমি একটা পাস্তা রেডি করছিলাম ডিম ছাড়া, জাস্ট চিকেন বল দিয়া। আর এদিকে আমি চিজ দিলাম আর একটু অরিগানো উপরে দিয়া দিব যাতে পিৎজা ফ্লেভার পাওয়া যায়। তারপরে ওভেন দোকানে বাদে এরকম কালার বাজছে মজা হয়েছিল এই পাস্তা একটা। আর এদিকে আমি রান্না করতে করতে সকাল 6টা বাজে। আর মসজিদে মাইকিং অ্যানাউন্স হওয়ার সপ্তাহ। আর তারপরে এখন আমি ফালুদা মেক করবো। আর দুধ আগে থেকে বয়ে রেখে দিয়েছিলাম এন্ড ফ্রোজেন আম রাখি আমি এরকম সবসময় ফালুদার লাগে, তো আমি আমগুলা ইউজ করলাম। আর ফালুদাও আপনারা ক্লিপ নিতাম পারছে না। এখানে আমি গরু মাংস দিয়ে আখনি বানাই। আর এই আখনিটা যে মজা হয়েছিল। তারপরে গোসল করলাম,
গোসল করিয়া একটা 3 পিস দিলাম, যেহেতু বাসাতে আসলাম 3 পিস না 1 পিস এটা, আর ঈদের আগে একটা বানাইয়া রাখে দিছিলাম। আর এই তো কমফর্টার একটা ড্রেস কিনে দিলাম, আর বাদে সবরে সালাম করিয়া পরে একটু সবার লাগা বইয়া চটপটি খাইয়া। আর এই তো আজকের ব্লগ এতটুকুই। আমার রেসিপিগুলো আপনারা কিরাম লাগলো, আপনারা খেয়ে কিতা বানাইলা জানাইবা। এরপরে একটু বেড়ানিত গেছিলাম গিয়া সবরে সালাম উলাম করাত বাড়ি। তো এই তো আসলে আজকের ব্লগ। আবার ঈদ মুবারক, আল্লাহ হাফেজ। রোজার শেষে এলো খুশির